গরমে আম ডাল খুবই মুখরোচক একটি রেসিপি। আর এই রান্নাটা অল্প তেল মশলায় তৈরি করে নেওয়া যায়, অথচ খেতে ভীষণ ভালো লাগে। অতিরিক্ত গরম পড়লে অনেক সময় মাছ, মাংস বা অন্যান্য তরিতরকারি কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু এইভাবে কচি আম দিয়ে টক ডাল রান্না করলে এই রান্নাটি সবাই খেয়ে নিতে পারে, আর খাওয়ারও কোনো কষ্ট হয় না। রান্নার জন্য কয়েকটি গুটি আম নিয়েছি। আমে এখনও খুব একটা টক হয়নি, তাই আমের সাথে কয়েকটি পাকা টমেটোও দিয়ে দিচ্ছি। এতে টক খুব ভালোই হবে, আর রান্নায়ও একটা নতুনত্ব আসবে। গাছের কিছু পাকা টমেটোও তুলে নিয়েছি। সেই সাথে টমেটো এমনিতেই খেতে খুবই ভালো, ভীষণ পুষ্টিকর একটি সবজি, আর এতে রান্নার স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর টমেটো আর এরকম ছোটো ছোটো গুটি আম দিয়ে মসুর ডালের এই টক ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। টমেটো আর কাঁচা আম তুলে নেওয়ার আগেই ছোটো এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে অল্প লবণ আর জল দিয়ে হালকা আঁচে ঢেকে রেখেছিলাম বেশ কিছু সময়, যতক্ষণ গুটি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। ছোটো ছোটো আম ছিলতে একটু সময় লাগে, আর ওই সময়টাতে ডালটা খুব সুন্দর ফুটে এসেছে। গাছ থেকে মাত্র 2টা গুটি আম তুলে এনেছি, আর বাকিগুলো গাছের তলা থেকে কুড়িয়ে এনে রাখা ছিল আগেই ঘরে, সেগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি। ছোটো ছোটো আমের খোসা ছাড়াতে গেলে একটু সময় লাগে, তবে গুটি আম দিয়ে যে কোনো রান্নাই খেতে খুবই সুন্দর ঘ্রাণ হয়, আর গরমে এই ধরনের খাবারের রুচিও বাড়ে। ফোড়ন দেওয়ার জন্য শুকনো মরিচ আর সরিষা ফোড়ন নিয়েছি। টক ডালে সরিষা ফোড়ন দিলেই খেতে বেশি ভালো লাগে। ডাল সেদ্ধ হয়ে আসলে গোল চামচ দিয়ে আবারও একটু ঘুটে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একই সাথে টমেটোর টুকরা এবং গুটি আমগুলো দিয়ে নেড়েচেড়ে দেখে নিলাম জল ঠিক আছে কিনা। টক ডালে জলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে ভালো হয়। টক ডাল যত ভালো জাল হয় ততই খেতে খুবই ভালো লাগে। নেড়েচেড়ে দিয়ে এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিলাম। আর হলুদের পরিমাণটা ঠিক আছে কিনা তা একটু নেড়েচেড়ে নিলেই, কালারটা দেখলেই বোঝা যাবে। টক ডালে হলুদ একটু বাড়িয়ে দিলে কালারটা খুবই সুন্দর হয়। সেই সাথে 2 চা চামচের মতো চিনি দিয়েছি। মসুর ডালের টক ডালে সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। এবার নেড়েচেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। মসুর ডাল যত ভালো জাল হয় ততই ডাল একদম গলে যাবে, আর যত ভালো গলে যাবে ততই টক ডাল খেতে বেশি ভালো লাগবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়েছি। এতে টমেটো এবং গুটি আমগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, আর ডালের জলটাও ভালো করে ফুটে কিছুটা কমে এসেছে। এবার নেড়েচেড়ে নামিয়ে রাখলাম, আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এই রান্নাতে তেমন মশলা বা উপকরণও লাগে না, অল্প তেলেই তৈরি হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদু। তেল গরম হয়ে আসলে শুকনো মরিচগুলো হালকা আছে এরকম মচমচে করে ভেজে তুলে রাখছি। টক ডালে অনেকেই শুকনো মরিচ বা ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করেন না, আবার কেউ কেউ পাতে ডলে নিয়ে খেতে ভীষণ পছন্দ করেন, তাই আলাদা করে ভেজে তুলে রাখলাম। এবার সরিষা ফোড়নগুলো দিয়ে দিয়েছি, আর কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম হালকা আছে, তাহলে সরিষা ফুটে বাইরে যাবে না। কড়াইটা একটু কাত করে দিয়ে দিলাম, আর সরিষা ভাজা হয়ে আসলে এবার ভাজা সরিষা এবং তেল কিছুটা অন্য একটা ছোটো বাটিতে তুলে রেখেছি। এটা একদম শেষে পরিবেশন করার ঠিক আগ মুহূর্তে ব্যবহার করব। এতে সরিষা ভাজার ঘ্রাণটা খুবই সুন্দর পাওয়া যাবে, আর অল্প তেলে তৈরি করলেও রান্নার স্বাদ কিন্তু নষ্ট হবে না। রেখে দেওয়া ডাল একটু নেড়েচেড়ে ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়ন দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে নামিয়ে রাখছি। টক ডালে সরিষা ফোড়ন দিলে যত তাড়াতাড়ি ফোড়ন দেওয়ার পর নামানো যায় ততই ফোড়নের ঘ্রাণ খুব ভালো থাকে, তাই বেশি সময় নষ্ট না করে সাথে সাথেই নামিয়ে রেখেছি। এবার ভাজা সরিষার যে অংশ রেখে দিয়েছিলাম সেটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অতিরিক্ত গরমে কিছুই খেতে ইচ্ছে না করলে এরকম টক ডাল তৈরি করে নিন খুবই সহজ উপকরণে। টমেটো সাথে দিয়ে এরকম ছোটো ছোটো গুটি আম তৈরি করলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। কেমন লাগলো আজকের এই টক ডালের রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।